আমরা এবার কিছু জেনারেল ম্যানার্স নিয়ে আলোচনা করতে চাই। জেনারেল ম্যানার্স এর ক্ষেত্রে বর্জনীয় হবে বসে পা দোলানো, পা দিয়ে শব্দ করা, চাবি, কাঁচি বা যে কোনো ব্যবহার্য দ্রব্য অকারণে সঞ্চালন করে শব্দ সৃষ্টি করা, মুখে অর্থহীন শব্দ বলা বা শীষ দেয়া, টেবিলে বা কোনো কিছুতে কলম, পেন্সিল ঠোকা বা মুখে দেয়া, ফুটবলের মতো কোনো কিছু লাথি দিয়ে ছোড়া, কেউ কিছু পড়তে থাকলে তা টেনে নেয়া বা লিখতে থাকলে উকি দেয়া, টিজ বা পেছনে মন্তব্য করা, জানালা দিয়ে ময়লা ফেলা, ফোন দেখলেই ফোন করার প্রবণতা ঠিক নয়। আমাদেরকে যেসব বিষয়ে সচেতন এবং সতর্ক থাকা উচিত সেগুলো হচ্ছে যেখানে সেখানে হাত দিয়ে তবলা বাজানোর মতো শব্দ করা, কথা বলতে বলতে মাথা, ঘাড় বা কান চুলকানো, সালাম শুনে উত্তর না দেয়া বা মাথা দোলানো, আন্তরিক হাত মেলানোর জবাবে হাত নির্জীব রাখা। টেলিফোন বিষয়ক ম্যানার্স। টেলিফোন আজকালকার দৈনন্দিন জীবনের অঙ্গ। ফোনে আপনার কথা বলার ধরন অপর প্রান্তের শ্রোতার মনে আপনার বিমূর্ত ছবি দাঁড় করিয়ে দেয়। আপনার সম্পর্কে এই প্রাথমিক ধারণা শ্রোতার মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে। তাই সচেতন হন কথায় কখন, কাকে কি বলছেন, কিভাবে বলছেন। সেই সাথে রয়েছে বাস্তব জীবনের বর্জনীয় ক্ষতিকর আচরণ ও অসচেতনতার কিছু উদাহরণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফোনে প্রথমেই সালাম বা শুভেচ্ছা বিনিময় করুন, নিজের পরিচয় দিন। বিরক্ত হয়ে ফোন ধরবেন না। উষ্ণ অভ্যর্থনায় ফোন রিসিভ করুন। ফোন রিসিভ করেই অতি উচ্ছ্বাস বা বিরস ভাব প্রকাশ করবেন না। আবেশী গলায় ফোনে কথা বলবেন না। 3 বার রিং বাজার আগেই ফোন রিসিভ করতে চেষ্টা করুন। কুশল বিনিময়ের পর ফোন রিসিভকারীকে বিনয়ের সাথে কাঙ্ক্ষিত ব্যক্তিকে ডেকে দিতে অনুরোধ করুন। ফোনে কাউকে দীর্ঘ সময় অপেক্ষা করাবেন না। প্রয়োজনে কিছুক্ষণ পর ফোন করুন বা করতে বলুন। কারো ব্যক্তিগত ফোন নম্বর অন্য কাউকে দেওয়ার আগে তার অনুমতি নিন। অফিসে কাউকে ফোন করতে হলে তার নির্ধারিত অফিস সময়ের মধ্যেই করুন। কাউকে ফোন করলে তার কথা বলার সময় হবে কি না তা জেনে নিন। রিঙ্গার ও রিংটোন শ্রবণযোগ্য নিম্নমাত্রায় রাখুন। ক্লাসে, মিটিংয়ে মোবাইল ফোন বন্ধ রাখুন। ফোন সেটের কাছে কলম ও নোটপ্যাড রাখুন। পকেটেও নোটপ্যাড রাখুন, যাতে করে যে কোনো সময় যে কোনো তথ্য আপনি লিখে দিতে পারেন। যিনি ফোন করেছেন তিনি বিদায়ী সম্ভাষণ জানানোর পরেই ফোন রাখুন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই পর্যায়ে বাচনভঙ্গির ম্যানার্স নিয়ে দুটি কথা বলতে চাই। এভাবে নয়, এভাবে বলুন। আপনার খবর কি না বলে বলুন আপনি কেমন আছেন। কি ব্যাপার, দেখি না কেন। এভাবে না বলে আপনাকে অনেক দিন পরে দেখলাম, এভাবে বললে ভালো হয়। আপনি কি চান না বলে আমি আপনার জন্য কি করতে পারি বলুন। রাগত স্বরে কাউকে এতক্ষণ কোথায় ছিলেন না বলে আপনি কি অন্য কোনো কাজে ব্যস্ত ছিলেন। আপনি কি বুঝেছেন না বলে আমি কি আপনাকে বোঝাতে পেরেছি, এভাবে বললে ভালো হয়। এভাবে করছেন কেন না বলে কাজটি এভাবে করলে কেমন হয়, ভালো হতো নয় কি। তুমি এত শুকিয়ে গেছো না বলে ঠিকমতো শরীরের যত্ন নিচ্ছ তো, এভাবে বলুন। তুমি মোটা হয়েছ না বলে মনে হয় তোমার ওজন বেড়েছে বলুন। তুমি খুব খারাপ
না বলে বলুন তুমি আরও ভালো হতে পারো।